ভ্রমণ বিলাসীদের জন্য সুখবর। জঙ্গলমহলের অন্যতম পর্যটন কেন্দ্র ঝিল্লি পাখিরালয়ে গোপীবল্লভপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে নতুন ৫টি কটেজ। শীতকাল মানেই নতুন নতুন জায়গায় ভ্রমণ এবং পিকনিকের মুড তৈরি হয় ভ্রমণ বিলাসীদের মধ্যে। আর ভ্রমণ বিলাসীদের বেশ কয়েকটি পছন্দের জায়গার মধ্যে রয়েছে জঙ্গলমহলের ঝিল্লি পাখিরালয়। বাংলা, উড়িষ্যা ও ঝাড়খণ্ড ৩ রাজ্যের সীমান্তে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হল এই ঝিল্লি পাখিরালয়। মনোরম বন্য পরিবেশ, তার মাঝে সুবিশাল হ্রদ আর শীতের মরশুমে হাজারো পরিযায়ী পাখির আনাগোনা দেখতে ভিড় জমান পর্যটকরা। ২৫শে ডিসেম্বর কিংবা ১লা জানুয়ারির মতো দিনগুলোতেও পাখিরালয়ের আশেপাশে জমে ওঠে পিকনিক মুডে। জঙ্গলমহলের এরকম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল গোপীবল্লভপুর ১ ব্লক পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবর্ষে ঝিল্লি পাখিরালয়ে তৈরি হতে চলেছে ৫টি নতুন কটেজ। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষের দাবি, ইতিমধ্যে পাখিরালয়ে রয়েছে ২টি কটেজ, যেগুলোতে পর্যটকরা রাত্রি যাপন করতে পারেন। তবে প্রয়োজন বুঝে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে আরও ৫টি কটেজ তৈরির উদ্যোগ নিয়েছে গোপীবল্লভপুর ১ পঞ্চায়েত সমিতি, যার মাধ্যমে আরও বেশি পর্যটক প্রকৃতির মনোরম পরিবেশ দিন-রাত উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি পূর্ত কর্মাধ্যক্ষের কথায় পঞ্চায়েত সমিতির আয়ও বাড়বে। ঝিল্লি পাখিরালয়ে কটেজ আগামী ২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে আমরা ৫টা কটেজ করছি এবং দুটো আমাদের পুরাতন কটেজ আছে এবং ওইখানে সোলার লাইট ও বিভিন্নভাবে সৌন্দর্যায়ন করার জন্য বিভিন্ন প্রকল্প আমরা পঞ্চায়েত সমিতির থেকে নিচ্ছি। এই মুহূর্তে সেখানে আমাদের একটা ছোট্ট অসুবিধা আছে, সেটা হচ্ছে ঝিল্লি যাওয়ার যে রাস্তা, মোটামুটি পর্যটকদের যাওয়ার পক্ষে মোটামুটি সুবিধা আছে, কিন্তু আরেকটু রাস্তাটা উন্নত হলে ভালো হতো। এই ব্যাপারে আমি একটু ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে কেঁদুয়াবাঁধি টু ঝিল্লি যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা যাতে আগামী পর্যটন আসার সময় আমাদের হয়ে এসছে, ডিসেম্বর মাস চলে আসছে, তার আগে যদি রাস্তাটা একটু উন্নত করা যেত, আমি এটা ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটা একটু ভালো হয়। কারণ সেটা ঝিল্লি পাখিরালয়টা এমন একটা জায়গায় অবস্থিত, সেটা আমাদের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের মধ্যে হলেও সেখানে ঝাড়খণ্ড থেকেও অনেক লোক আসেন, উড়িষ্যার থেকেও অনেক লোক আসেন এবং সেটা সর্বোপরি আমাদের গোপীবল্লভপুর ওয়ানে কলকাতার থেকেও আমাদের প্রচুর লোক সেখানে পর্যটনের জন্য আসেন। অতএব আগামী ২৫-২৬ সেশনে আমাদের 5টা কটেজ খুলে যাবে। এমনিতে আমাদের 2টো কটেজ আছে, আরও কটেজের প্রচুর চাহিদা আছে। আমরা সেটাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো যাতে আগামী দিনে আরও কিছু কটেজ বাড়ানো যায়। কারণ যেহেতু জায়গাটা 3টি রাজ্যের সংযমস্থলে অবস্থিত, সেই কারণে কটেজের সংখ্যা অনেক বাড়ানোর প্রয়োজন আছে। আর সেটা একটা খুব ইনকামের জায়গা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের নিজস্ব তহবিল করার ক্ষেত্রে। এই যে কটেজগুলো হবে, এগুলোতে রাত্রি যাপনের ব্যবস্থা থাকছে তাহলে? হ্যাঁ, এমনিতে আমাদের যে 2টো কটেজ আছে সেখানেও রাত্রি যাপন হয়। যেহেতু আরও বেশি সংখ্যক, কারণ সেখানে যারা আসেন তারা দলবদ্ধভাবে আসেন, 4টা-5টা ফ্যামিলি যখন একসঙ্গে আসেন, তাদেরকে আমরা সেভাবে থাকতে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের নেই। সেই কারণে আমরা আশা করছি আগামী দিনের এই 5টা কটেজ হয়ে গেলে সেখানে অনেক যাত্রীর সংখ্যা বাড়বে এবং পর্যটনও অনেক বাড়বে।